সামনের দিকে আগার একজনে কয় মা গো যুদ্ধে যা লাভ নাই, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা চোখের পানি মুছে আর কয় স্বামীর খবর নিতে আসি নাই, আমি এসেছি আমার সন্তানের খবর নিতেও না, আমার মায়ার নবী কেমন আছে। সামনের দিকে আগায় ভাই শহীদ হয়ে গেছে, কয় ভাইয়ের খবর আমাকে জানায়ও না গো, আগে বলো আমার নবী কেমন আছে। আল্লাহর নবী চেহারাটা দেখা মাত্রই মহিলা শুকরিয়া আদায় করে বলতেছে নবী গো, সন্তান হারানোর বেদনা, বাবা হারানোর ব্যথা, স্বামী হারানোর ব্যথা, ভাই হারানোর ব্যথা, আজকে উহুদে আমি সন্তান হারাইছি, ভাই হারাইছি, স্বামী হারাইছি, সকল আপনজনকে হারানোর বেদনা ব্যথা মুহূর্তের মধ্যে আমি ভুলে গেলাম আপনার নুরানি, আপনার জীবিত চেহারাটা দেখা মাত্র। এতটা মহব্বত মহিলাদের অন্তর আমার নবীর প্রতি ছিল। ইলমুদ্দিনের মা কয় বাবা তুমি যদি আমার সন্তান হয়ে থাকো তাহলে জালেমের জবাব তুমি দাও, যাও বাবা তুমি নবীর দুশমনের সঠিক উচিত শিক্ষা দিয়ে আসো। এই বইলা ইলমুদ্দিন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ছুরিটা হাতে নিয়ে চলছে। ভাইরা বন্ধুরা ছুরিটা হাতে নিয়ে চলছে। ও ভাই, ভাইরা বন্ধুরা, পাকিস্তানে তার জন্ম ছিল, পাকিস্তানে তখন ছিল পাকিস্তান ভারত সব, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান সব ছিল এক। পাকিস্তানের লাহোর, লাহোরে তার জন্ম। এমনকি ওই জায়গায় বিভিন্ন মসজিদের নামও মসজিদে ইলমুদ্দিন নাম রাখা হয়েছে, অনেক রাস্তার নামটাও তার নামে নামকরণ করা হয়েছে। ভাইয়েরা বন্ধুরা, এত বড় ঘটনা ব্রিটিশ পিরিয়ডে ঘটেছিল। কি ছিল সেই ইতিহাস? আর এটাই ছিল মূলত অখণ্ড ভারতের একটা পটভূমি। ভারত পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পিছনে মূল ঘটনা যতগুলি আছে এর মধ্যে উল্লেখযোগ্য ছিল এটা, উল্লেখযোগ্য কারণ ছিল এই ঘটনা। ভারত আর পাকিস্তানে ভাগ হয়ে যাওয়ার পিছনে বহুত বড় একটা কারণ, বহুত বড় একটা ঘটনা। ও ভাই, এইবার শুনেন ভাইয়েরা বন্ধুরা, ছুরিটা লয়ে আসে চলে গেল ওই প্রকাশকের কাছে, যা বলতেছে কে বইটা প্রকাশ করেছে, কয় রাজপাল খেডা। সে মনে করেছে রাজপালই মনে করেছে লোকটা তারে মনে হয় পুরস্কার দিতে আইছে, কারণ অনেক হিন্দুরাই এই মুহূর্তে তারে বিভিন্ন পুরস্কার দিতেছিল। বলতেছে কে ভাই কেন? আমি তো রাজপাল। বলা মাত্রই ছুরিটা বের কইরেই দেরি নাই ঢুকাই দিছে পেট দিয়া, উপর জুপুরি তারে আঘাত করতে করতে এই জায়গায় তারে শেষ করলো। আর বললো তুই নবীর দুশমন, দুনিয়াতে থাকার তোর কোনো অধিকার নাই। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। ভাইরা বন্ধুরা, কতল করে ফেললেন। মানুষজন তারে ধরলো। ইলমুদ্দিন দৌড় দেয় না। ইলমুদ্দিন নিজেকে বাঁচানোর জন্য কোনো ফিকিরও করে না, দৌড় দেয় না, হাত থেকে ছুরিটা ফালায় দেয় না। মানুষজন তারে ধরলো, ঠান্ডা মাথায় পুলিশের হাতে সোপর্দ করলো। পুলিশও তারে ঠান্ডা মাথায় নিয়ে চললো। এইভাবে নিয়ে চলছে। ভাইরা বন্ধুরা, ইলমুদ্দিনের পক্ষে ভারত পাকিস্তানের যত বড় বড় উকিল আছে তারা ইলমুদ্দিনের পক্ষে দাঁড়াইল। বিশেষ করে মোহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের এক সময়ের বহুত নাম করা উকিল মোহাম্মদ আলী জিন্নাহ। ওই মোহাম্মদ আলী জিন্নাহ ইলমুদ্দিনের পক্ষে আইসা দাঁড়ায়া বলতেছে, ইলমুদ্দিন একবার শুধু তুমি বল, একবার শুধু বল, আমার মাথা ঠিক ছিল না, একবার শুধু তুমি বলো আমার মাথা ঠিক ছিল না, তাহলে আমরা দেখবো বাংলার শেরে বাংলায় কে ফজলুল হক, তিনিও তখন ইলমুদ্দিনের পক্ষে। পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ, বাংলা শেরে বাংলায় কে ফজলুল হক। একটা কথাই মুসলমান আর হিন্দুরা বিভক্ত হয়ে গেল দুই দলে। হিন্দুরা চাইতেছিল ইলমুদ্দিনের ফাঁসি, আর মুসলমানরা চাইতেছিল ইলমুদ্দিনের যেভাবে হোক তারে মুক্ত করা। কারণ সে কোনো অন্যায় করে নাই, সে নবীর দুশমনকে হত্যা করেছে। কারণ কেউ কারো নবীর উপরে যদি আক্রমণ করে, আমার নবী কি, আমার নবীর সম্মান নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, তাহলে তার ধর্মীয় অধিকার হয়ে যায় তার হত্যা করা। এটা ইমানের দাবি, ইমানের দাবি, ইমানের দাবি। এটা নিজের পক্ষ থেকে বাড়ায় কিছু নয়, এটা ইমানের দাবি। ইমানের দাবি আদায় করতে গিয়েছে ইলমুদ্দিন। অতএব না, যে কোনো বললে তারা বাঁচানো দরকার। আমি আমার গালি সইতে পারবো, আমি আমার অপমান সইতে পারবো,
কিন্তু আমার নবীর অপমান সইতে পারবো না। যদি কেউ মনে করে যে না এমনটা, যদি কেউ মনে করে না এটাও সহ্য করার মতো, তাহলে বলতে হবে তার ঈমান নাই। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, নবী গো ঈমান কাকে বলে? আল্লাহ নবী বলেন, যখন তোমরা দেখবা যে ইসলামের পক্ষে কথা হচ্ছে, আল্লাহ রসুলের পক্ষে কথা হচ্ছে, আর এই কথা শুনে তোমার অন্তরে ভালো লাগবে, বুঝবা তোমার ঈমান আছে। আর যখনই তুমি দেখবা বা শুনবা ইসলামের বিরুদ্ধে কথা হচ্ছে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা হচ্ছে, আর তোমার অন্তরে কষ্ট লাগবে না, বুঝবা তোমার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। যত বড় পাগড়ি তোমার থাক, যত বড় পদবি তোমার থাক, যদি নবীর দুশমনের আমার নবীর শান নিয়ে ব্যঙ্গ করলো, কটাক্ষ করলো, শোনার পরও তোমার দিলে আঘাত লাগলো না, সে আমার ভাই, সে আমার বন্ধু, সে আমার নেতা, সে আমার নেত্রী। এই কারণে আল্লাহ নবী বলেন, লিখে নাও সার্টিফিকেট, আমি নবী বলে দিলাম, তুমি হাজী হতে পারো কিন্তু তোমার ঈমান নাই, তুমি নামাজি হতে পারো, ঈমান নাই, তুমি দানবীর হতে পারো, ঈমান নাই। এজন্য আমার ভাইরা বন্ধুরা ভালো করে ইয়াদ রাখবেন, ইসলামের প্রতি মহব্বত ও নবীর প্রতি মহব্বত, আল্লাহর প্রতি মহব্বত একজন ইমানদারের কাছে সব কিছুর চেয়ে বেশি, নেতার চেয়ে বেশি, নেত্রীর চেয়ে বেশি, দলের চেয়ে বেশি। দল মানব ততক্ষণ যখন আল্লাহ রসুল মানবে, নেতা মানব ততক্ষণ যতক্ষণ আল্লাহ রসুলকে মানবে, ধর্ম মানবে, নেত্রী মানব ততক্ষণ যতক্ষণ আমার দিন মানবে, ইসলাম মানবে। যেদিন থেকে দিন মানবে না, ইসলাম মানবে না, অথবা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো কথা বলবে, ওই দিন থেকে দল মানি না, নেত্রী মানি না, নেতা মানি না। এই আদর্শ যার মধ্যে আছে তার ঈমান আছে, আর যার মধ্যে এই আদর্শ নাই, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। বুঝে আসছে? এই হলো মূলনীতি। এখন এই মূলনীতির আলোকে এই স্কেল দিয়ে আমি নিজে মাপতে পারবো যে আমার ঈমান কদ্দুর আছে আর কদ্দুর নাই। ঠিক কিনা ভাই? হ্যাঁ, মৌলবীরা এত চিল্লায় কেন, এত লাফায় কেন, মৌলবীরা এত কথা কেন? কি হইছে, কি হইছে, এমন হইছে তো, এমনটা কই নিছে তো, হইছে কি, কি হইছে? মরলে পরে আল্লাহ বুঝাইব কি হইছে, মরলে পরে বুঝাইব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নরম দিলের সাহাবী হইয়া হযরত আবু বকর সিদ্দিক নবীর উপরে, নবীরে গালি দিল, সইতে পারলেন না, চর বসাই দিলেন ইহুদির গালে, হাতে দাগ বসে গেছে আঙ্গুলের। ইহুদি দৌড় দিয়ে আল্লাহ নবীর কাছে গেছে, গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর আমাকে মারছে। নবী বলে, ভুল বলতেছো, আমার আবু বকর এভাবে মারে না, মনে হয় উমরে মারছে। না, আপনার আবু বকর। নবী ডাক দিয়েছেন, আবু বকর তুমি মারছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমারে গালি দিছে, জবাব দেই নাই, বাপ তুলে গালি দিছে, জবাব দেই নাই, কিন্তু যখনই আপনারে গালি দিছে আর নীরব থাকতে পারি নাই। নবী গো, আমি তো তখন বসাই দিছি। নবী বলেন, তাহলে তো ঈমানের দাবি আদায় করেছো। মুসলমান মুমিনের সামনে নবীকে গালি দিবে আর সে কোনো প্রতিবাদ করবে না, ঈমান থাকতে পারে না, সে বেঈমান। আর ঈমানের দাবি হলো তখন প্রতিবাদ করা। ইহুদি বলতেছে, না, আবু বকর মিথ্যা বলতেছে, আমি আপনার গালি দেই নাই। আল্লাহ নবী বলে, আবু বকর কি কয়? অত কয় তোমার নবীর এসে গালি দেয় নাই। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, গালি দিয়েছে। এইবার পড়ছেন নবী বিপদে। আল্লাহ নবী তো গায়েব জানেন না, নবী তো আর এই কথা বলতে পারবেন না কে সঠিক আর কে মিথ্যা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবীকে না জানায়। এটা তো নবী নিজের থেকে বলতে পারবেন না। তখন আল্লাহ রাসূল বলতেছেন, ঠিক আছে আবু বকর, তুমি তোমার পক্ষে সাক্ষী আনো, আর তার পক্ষে সাক্ষী লাগবে না, তার গালি তো সাক্ষী, নবীরে গালি দিয়েছে, সাক্ষী আনো, নতুবা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতে তোমারে এইভাবে একটা চর মারা হবে যেভাবে তুমি তার গায়ে আঘাত করেছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। এবার আল্লাহর কাছে হাত উঠে কাঁদেন আর বলেন, মালিক, কেউ ছিল না, কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কিন্তু ঘটনাটা তুমি আল্লাহ দেখছো। আজকে তো আমি তোমার হাবিবের আদালতে মনে হয় আমি অপরাধী হয়ে যাব, কিন্তু আল্লাহ তুমি তো জানো আমি অপরাধী না, আমি অপরাধী না। আল্লাহ মনে হয় আমি মৃত্যুক হয়ে যাব, কিন্তু তুমি তো জানো আমি মিথ্যা কথা বলি না, আমি সত্য বলেছি। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে আল্লাহ ইলহাম করে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, ওগো আল্লাহর নবী, আমার মন বলে ঘটনাটা ঘটছে একটা বাবলা গাছের নিচে, আমার মন বলে গো নবী, আপনি
আপনি যদি ওই বাবলা গাছকে যা জিজ্ঞেস করেন, রে গাছ একটু বল কি ঘটেছিল তোমার কাছে, তুমি কি শুনেছো, কি দেখেছো, তুমি একটু বলো। ওগো নবী, আমার বিশ্বাস যদি আপনি জানতে চান, গাছ আপনার কথার জবাব দিয়ে দিবে, জবাব দিয়ে দিবে। আল্লাহর নবী, রহমতের নবী যখন যায় গাছকে জিজ্ঞেস করলেন, ইহুদি তো বেচারা একদম ভয়ে অস্থির, কই কি মামলা দি অন্যদিকে ঘুরে যাইতেছে, গাছে আবার বলি কথা বলবে। হায় হায় হায়, এটা আবার কেমন কথা। আল্লাহর নবী বলেন, চলো গাছের কাছে চলো। আল্লাহর নবী দুজনকে নিয়ে গাছের সামনে হাজির হয়ে গাছকে ডাক দিয়া নবী বলেন, রে গাছ একটু বল কি হয়েছে তোর কাছে, তুই কি দেখছো আর কি শুনছো। সাথে সাথে আল্লাহর হুকুমে গাছের জবান আল্লাহ খুলে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। গাছের জবান আল্লাহ খুলে দিলেন। সাথে সাথে গাছটা আওয়াজ দিয়া কয়, ওগো আল্লাহর নবী, আমি সব দেখেছি, সব শুনেছি। আপনার আবু বকর যা বলেছেন সত্য বলেছে, ইহুদি যা বলেছে মিথ্যা বলেছে। গো নবী, ইহুদি যা বলেছে মিথ্যা বলেছে, আপনার আবু বকর যা বলেছে সত্য বলেছে। আপনার আবু বকরকে গালি দিয়েছে, জবাব দেয় নাই, বাপ তুলে গালি দিছে, জবাব দেয় নাই। কিন্তু আপনারে যখন গালি দিছে তখন আবু বকর বসায় দিছে। এই কথা যখন গাছে সাক্ষী দিয়া দিছে, ইহুদি কয়, নবী গো, আমার আর বুঝতে বাকি নাই গো নবী, আপনি যে কত বড় সত্য নবী। এই মুহূর্তে আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার। खाना-ए काबा का मंजर ऐ खुदा देखा मुझे, मक्का और शहर मदीना देखने को दो मुझे, मक्का और शहर मदीना देखने को दो मुझे। ओ मकामात मुबारक की जियारत हो नसीब, जिसमें रहमत बेशुमारा देखने को दो मुझे, जिसमें रहमत बेशुमारा देखने को दो मुझे। ऐ खुदा सैराब कर दो आब ज़मज़म से मुझे, दरमियाने कब्र मिंबर गिरगिराने दो मुझे, दरमियाने कब्र मिंबर गिरगिराने दो मुझे। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম একটু মনোযোগ। আল্লাহর গোলাম ইলমুদ্দিন কয়, মা আমাকে বিদায় দাও, বিদায় দাও। যাইয়ে এসে এরকম ভাবে আঘাত করলো, ধরা পড়লো। সমস্ত উকিলরা তার পক্ষে দাঁড়াইলো। একবার শুধু বলো, একবার শুধু বলো। মাথা আমার ঠিক ছিল না, মাথা ঠিক ছিল না। ইলমুদ্দিন কয়, না, আমি ঠান্ডা মাথায় দুশ্মনরে মেরেছি, ঠান্ডা মাথায় নবীর দুশ্মনরে খতম করেছি। যতই আমাদের মুসলমান উকিল্লা বুঝায়, কিন্তু সে তো বুঝ মানে না। কয়, না না, কেন আমি মিথ্যার আশ্রয় নিব? আমি তো মৃত্যুকে ডরাই আসি নাই, আমি তো ফাঁসিকে ভয় করে এই কাজে নামি নাই। এমন কাজ কইরা আমার নবীরে খুশি কইরা যদি আমার ফাঁসির মঞ্চে জ্বলতে হয়, আমি জ্বলতে রাজি গো, তবু আমি মিথ্যা বলতে রাজি না। কেউ তারে মানাইতে পারলো না। এইদিকে আদালতে হাজির করা হলো ইলমুদ্দিনকে। ভাইরা বন্ধুরা, ইলমুদ্দিনকে আদালত রায় দিয়ে দিল ফাঁসি। নিজের মুখে সতে বলতেছে, আমি তারে হত্যা করেছি। কেমনে করেছ? ঠান্ডা মাথায় করেছি। বিন্দু পরিমাণ আমার মধ্যে কোনো ধরনের অশান্তি ছিল না। বাদশা রায় দিয়ে দিল, হাকিম রায় দিয়ে দিল, হাকিম রায় দিয়ে দিল। ইংরেজ আদালতে তার রায় দিয়ে দিল ফাঁসি। আগের দিন বলা হইতেছে, ইলমুদ্দিন মনে কোনো আশা আছে নি? একটু বলো। কয়, মনে আশা আছে। মনে কোনো আশা আছে নি? বলো। আমার মাকে একটু দেখতে চাই গো, আমার মাকে একটু দেখতে চাই, মাকে একটু দেখতে চাই। বাইরা বন্ধুরা, কয়, যাও, তোমার মায়ের কাছে এক রাত থাকার সুযোগ দেওয়া হলো। জীবনের শেষ মুহূর্তে রাতটা ইলমুদ্দিনকে মায়ের কাছে দেওয়া হলো। মায়ের কাছে ইলমুদ্দিন যায়, রাতটা কাটায়। সারা রাত মা না ঘুমায় মায়ের সন্তানের চেহারার দিকে তাকায় তাকায় চুমা খায়, চোখের পানি পড়ে। ইলমুদ্দিন কিন্তু নিশ্চিন্তে ঘুমাইতেছে, কোনো ভয় নাই। কালকে সকালবেলা তার ফাঁসি, কিন্তু বিন্দু
পরিমাণ তার অন্তরে ভয় নাই, ভীতি নাই, কারণ সে তো দিলের মধ্যে প্রশান্তি পেয়ে গেছে, প্রশান্তি, আল্লাহ তার অন্তরে শান্তি ঢুকায় দিছে। সে তো অন্যায় করে নাই, পাপ করলে পরে অন্তরে অশান্তি বাড়ে, আর নেক কাজ করলে পরে অন্তরের মধ্যে শান্তি বাড়ে, প্রশান্তি বাড়ে। ইলমুদ্দিন ঠান্ডা মাথায় ঘুমাইতেছে, মা দুঃখিনী, মা একমাত্র সন্তান ইলমুদ্দিনের গালে চুমু দেয়, কপালে চুমু দেয়, আর বলতেছে, বাজান রে, ও বাজান, জীবনে কত আদর করলাম এই গালে, কপালে। এ বাবা, জীবনের শেষ আদরটা, শেষ আদরটা তোমাকে করলাম। এই বইলা সারা রাত মা দুঃখিনী, মা সন্তানরে আদর করে। এই মুহূর্তে ইলমুদ্দিন ঘুমের পরে চিৎকার করে উঠছে। মা ডাক দেয়া কই, বাবা ইলমুদ্দিন কি হয়েছে বাবা? মা গো পরে বলবো, চলো গো মা চলো, সময় হয়ে গেছে। সকালবেলা মা ছেলে দুজন চলে আসছে ফাঁসির মঞ্চে, একটু পরে ফাঁসির মঞ্চে ঢুকানো হবে। ওই মুহূর্তে ইলমুদ্দিন তাকায় দেখে মা দুঃখিনী তাকায় রয়েছে। মাকে সান্ত্বনা দিয়া কই, মা গো, ও মা, তোমার চোখে আমি দেখতেছি পানি গো মা, তুমি কি আমার জন্য কষ্ট পেয়ে কাঁদতেছো গো মা? না মা, তুমি রাতের আমার চিৎকারের খবরটা তোমাকে একটু জানায় যায়। মা, আমি স্বপ্নে দেখেছি আমি এমন সুন্দর একটা বাগানের ভিতর দিয়ে হাঁটতেছি। ওই বাগানের ভিতর দিয়ে হাঁটতে সামনে যাই, যত যাই ততই সুন্দর। সামনের দিকে যাই দেখতে পেলাম তিনজন মানুষ দাঁড়ায় আছেন। তিনজনের চেহারা এত সুন্দর, মাঝখানের মানুষটার এত সুন্দর নুরানি চেহারা, আমি আমার জীবনের দুনিয়াতে এত সুন্দর মানুষ কাউকে দেখি নাই গো মা। আমি দেখলাম তার হাতের মধ্যে একটা সুন্দর মালা নিয়ে দাঁড়ায় আছেন, মুস্কি আসতেছেন। আর ডাইনে বামে দুইজন, তারাও মুস্কি আসেন। আমি পাশে যাইতেই তিনি ডাক দিয়া বলতেছেন, বাবা ইলমুদ্দিন, কাছে আয় বাবা, কাছে আয়। এই বইলে আমাকে কাছে নিলেন, নিয়া বলতেছেন, বাবা ইলমুদ্দিন, এই আমার ডানে আবু বকর, বামে হলো আমার উমর, আর আমি গোলাম নবীউর রহমান মরুর দুলাল, আমি হলাম শাফিউল মুজনিবিন। তোমার মায়ার নবী, যেই নবীর মহব্বতে পইরা তুমি গলায় ফাঁসি নিছো। ইলমুদ্দিন রে, ভয় পাইও না, চিন্তার করো না, কারণ নাই। গলায় রশি লাগাইতে দেরি, আমি নবীর সাথে তোমার হাউজে কাউসারের পানি পান করতে দেরি হবে না। আল্লাহর নবী গলার মধ্যে ওই মালাটা পরায় দিলেন। ইলমুদ্দিন কই, মা গো, তখনই আমি চিৎকার মেরে উঠছি, আমার ঘুম ভেঙে গেছে। মা তখন কবরে চুমকায় কয়, বাবা ইলমুদ্দিন, যা বাবা যা। এইভাবে হাজার সন্তান যদি আমার গর্ভ থেকে দুনিয়া আসতো, আর একে একে এইভাবে শহীদ হইতো, আমি মা তখনও নিজেকে ধন্য মনে করতাম। আমার সমস্ত সন্তান যদি এইভাবে আল্লাহর রাস্তায় শহীদ হইতো, বিন্দু পরিমাণ আমি মা কষ্ট পাইতাম না। ইলমুদ্দিনকে ফাঁসিতে ঝুলাইয়া দেওয়া হলো, শহীদ হয়ে গেল। মানুষ, মুসলমানরা লাশ চাইল, কিন্তু লাশ দিল না ইংরেজ সরকার, কারণ মনে করেছে আন্দোলন হবে, বিদ্রোহ হবে, তারা ওইখানে দাফন করে দিল। এ ভাইরা, দীর্ঘ কোন রাতে এসেছে 15 দিন পর, কিন্তু ভাইরা বন্ধুরা, এক তারিখের কিতাবের মধ্যে আমি পেয়েছি না 2 বছর পর মুসলমানরা মামলা করলো লাশটা উঠে নেওয়ার জন্য, লাহোরের কবরস্থানে তারা দাফন করবে। এই বইলা তারা মামলা করলো, 2 বছর পর মামলার রায় পাইল। এরপরে তারা এই লাশটা উঠানোর জন্য গেল, বিভিন্ন দেশের মানুষজন পর্যন্ত জমা হইল। 2 বছর আগে যেই ইলমুদ্দিনকে কবরে রাখা হয়েছে, তার লাশ আজকে তোলা হবে। না জানি লাশের অবস্থা কি, পচে গলে দুর্গন্ধ হয়ে গেছে হয়তো। কিন্তু আল্লাহু আকবার, কবর খনন করার পর তাকে দেখে চেহারা, বডির তো কোনো ক্ষতি হয় নাই, এমনকি তার জামাটা পর্যন্ত ময়লা হয় নাই, মনে হয় যেন এখনই কাফনের কাপড় পরায়া রাখা হয়েছে। সুবহানাল্লাহ। এখান থেকে ইলমুদ্দিনের লাশটাকে উঠে আনা হলো, উঠে আনা লাহোরে কবরস্থানে রাখা হলো। দ্বিতীয়বার জানাজা হলো। ভাইরা বন্ধুরা, ঐতিহাসিক জানাজা হয়েছিল, 20 লক্ষ মানুষ তার জানাজার নামাজে শরীক হয়েছিল। আর হাজির, এত বড় জানাজা আর কখনো এই জমিনে হয় নাই। আমার ভাইরা, নবীর একজন আশিক, নবীর একজন প্রেমিক,
ইতিহাসের স্বাক্ষর হয়ে আছে। এই ঘটনার পর থেকেই মুসলমান আর হিন্দুদের মধ্যে দূরত্বটা আস্তে আস্তে বেড়ে গেল। মুসলমানরা খুব কষ্ট পাইল, ভারত পাকিস্তানে মুসলমান খুব কষ্ট পাইল হিন্দুদের এই বারবার আবদারের কারণে, এই বারবার পিড়াপিড়ির কারণে। এরা এরম করার কারণে আজকে একজন নবীর আশিক, তাকে শহীদ করা হলো, ফাঁসিতে দেওয়া হলো।